মন মানসিকতা পরিবর্তন করলেই সবাইকে নিয়ে মিলেমিশে একই ছাদের নিচে বাস করা যায়। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আমি আছি আপনাদের সাথে, আমি আকিব অন্যহাত। আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালোই আছি। একটি সংসারের জন্য মেয়েদের যে কতটা দরকার আজ বুঝতে পারলাম। শুধু 2 দিন বাড়িতে ছিলাম না, বাপের বাড়িতে গিয়েছিলাম। এসে দেখি বাড়ির কি অবস্থা। ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, গাছের অনেক পাতা পড়ে আছে বাড়ির উঠানে। এদিকে ইঁদুর ঘরের মেঝেতে মাটি তুলে রেখেছে। ঘরের সব জিনিসপত্র গোছালো হয়ে আছে। এসব দেখে তো আমার পুরোই মাথা নষ্ট। কি করব, কিভাবে করব এত সব কাজ? আর কি করব, আমারই তো করতে হবে। তাই একটু বিশ্রাম নিয়ে কাজে নেমে পড়লাম। সব কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। এদিকে ফ্রিজে যেয়ে দেখি ফ্রিজে কিছুই নেই। পরে আমার শ্বশুরকে বললাম, ফ্রিজে তো কিছুই নেই, কী রান্না করব? শ্বশুরকে বললাম, বাজারে যান, মাছ নিয়ে আসেন, রান্না করতে হবে না। পরে আমার শ্বশুর বাজারে গেল, এদিকে আমি কাজ করতে করতে হয়রান। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে আমার লাউ গাছের চারা মাটিতে পড়ে আছে। এটা দেখে আরো মন খারাপ হয়ে গেল। গাছটাও তো একটু দেখতে পারত। গাছের চারা সন্তানের মতোই, সন্তানকে যেমন তিলে তিলে বড় করা হয়, একটি গাছের চারাকে তিলে তিলে বড় করতে হয়। এজন্য আমার খুব খারাপ লেগেছিল। খারাপ লাগলে কি করবো, খারাপ তো আর মানুষ নেই। বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আছে, শাশুড়ি তো অসুস্থই, এসব তো আর করতে পারবে না। আর আমার শ্বশুরের দিকে রান্না বান্না নিয়ে হয়তো ব্যস্ত ছিল। রান্না করতে 12টা বেজে গেছে, এসব করব কিভাবে? যাই হোক, এদিকে আমার কাজ শেষ হতে না হতেই আমার শ্বশুর বাজার থেকে চলে আসলো। বাড়ির অন্য কাজ করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। আজ আর কখন রান্না করব, কাল রান্না করির। রাতের জন্য তেমন কিছু করিনি, শুধু আলু ভর্তা আর ফ্রিজে একটি ডিম ছিল, ডিম ভাজি করেই কোনো রকম খেয়ে উঠলাম। পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। উঠে ঘর উঠান ঝাড়ু দিয়ে রান্না করতে বসে পড়লাম। যেহেতু এসে কোনো রান্না বান্না করতে পারিনি, তাই আমি সকালে ঘুম থেকে উঠলাম। যতটুকু সম্ভব ছিল ততটুকু তাড়াতাড়ি করার চেষ্টা করলাম। আর কোনোখানে গেলে বাড়িতে অনেক কাজ করে থাকি, এই জন্য আমি বাপের বাড়িতে যাই না। বাপের বাড়িতে গেলে কি হয়, এসে দেখি দ্বিগুণ কাজ জমে আছে। এই জন্য আমি শ্বশুর বাড়িতেই থাকি। শ্বশুর বাড়িতে থাকলে কি সুবিধা হয়, প্রতিদিনের কাজ প্রতিদিন করা যায়। এতে আমার অতটা কষ্ট হয় না, বেশি কাজ জমা হয়ে থাকে না। এর জন্য শ্বশুর বাড়িতে থাকাই আমার ভালো, এটাই মনে করি আমি। যখনের কাজ তখনই করে ফেলি, এর জন্য পরে আর সমস্যা হয় না। 2 দিন বাড়িতে ছিলাম না, কি জানি আমার শ্বশুর কি রান্না করে খেয়েছে। এই জন্য তাড়াতাড়ি রান্না করার জন্য পেঁপে পাড়তে গেলাম। আমাদের বাড়ির পাশে মরিচ গাছ, পেঁপে গাছ আছে। সেই মরিচ গাছ থেকে পেঁপে গাছ থেকে পেঁপে পেড়ে আনলাম। আমাদের অতটা তরকারি কিনতে হয় না, বেশিরভাগ তরকারি আমরা বাড়ির গাছ থেকেই খেয়ে থাকি। এদিকে আমি শাক ভাজি করছি, এদিকে তরকারি রান্না করার জন্য আলু পেঁপে কেটে নিলাম। একটি পরিবারের জন্য মেয়েদের যে কতটা দরকার তা বলার মতো নয়। একজন মেয়েই পারে সংসারকে সুন্দরভাবে সাজাতে, সুন্দরভাবে গুছাতে। তাই তো মনীষীরা বলেছে, একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। তেমনি একটি পরিবারে
শাশুড়ির ভূমিকাও কম নয়। এজন্য মাঝে মাঝে মনে হতো শাশুড়ি থাকা সত্ত্বেও আমার সব কাজ একাই করতে হয়। এর জন্য রাফিদের আব্বুর সাথে মাঝে মাঝে আমার ঝগড়া হতো। এরকম সমস্যা কিন্তু প্রতিটি ফ্যামিলিতেই হয়ে থাকে, তাই না? আমিও তো একটা মানুষ, আমারও তো ভালো লাগা না লাগা কিছু আছে। আমারও তো কোনোখানে যাওয়ার ইচ্ছা করে, কোনোখানে ঘুরতে ইচ্ছা করে, কোনোখানে যাইতেই পারি না। আমাকে শ্বশুরবাড়িতেই থাকতে হয়। আমার শাশুড়ির 2 মেয়ে আছে, আগে প্রায়ই আসতো, এখন আর বেশি আসে না। ওরা যদি মাঝে মাঝে আসতো তাহলে তো আমার সমস্যা হতো না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় রান্না হয়ে গেল। এদিকে বৃষ্টিও হচ্ছে। আগে রাফিদের আব্বুর সাথে একটু ঝগড়া হতো, কারণ আমি কোনোখানে যাইতে পারতাম না। যদিও বাপের বাড়ি যাই, 2-1 দিন থেকেই চলে আসতে হতো। এর জন্য রাফিদের আব্বুর সাথে প্রায় ঝগড়া হতো। এর জন্যই হয়তো আগে একটু আমার কাছে বোঝা বোঝা মনে হইতো। তাই বলে কিন্তু এখন আর তা মনে করি না। শাশুড়ি যদি অসুস্থ থাকে, এরকম সমস্যা কিন্তু প্রতিটি ফ্যামিলিতেই হয়ে থাকে। যাই হোক, আজ আমার কথা বলি। আগে আমি অতটা ব্যস্ত ছিলাম না। যতটুকু কাজ ছিল সব কাজ শেষ করে ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম। তখন অতটা শ্বশুর শাশুড়িকে প্রয়োজন মনে হতো না। শ্বশুর শাশুড়ির যতটুকু দায়িত্ব, ততটুকু দায়িত্ব পালন করে ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম। ছেলেকে সময় দিতাম। এখন আর ছেলেকে অতটা সময় দিতে পারি না, কারণ আমি ইউটিউব করি। মোবাইলে একটু সময় দিতে হয়। যখন আমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, সংসারের অন্য কাজে ব্যস্ত থাকি, তখন রাফিদ ওর দাদা দাদির সাথে খেলাধুলা করে। এর জন্য আজ বুঝতে পারলাম শ্বশুর শাশুড়ি বোঝা নয়, বরং পরিবারের অন্য অন্য কাজেও সহযোগিতা হয়। যখন আমি কাজে ব্যস্ত থাকি, রাফিদ ওর দাদা দাদির সাথে সময় কাটায়। মাঝে মাঝে আমারও কাজে সহযোগিতা করে। সব মিলিয়ে মোটামুটি ভালো আছি। এখন আর অতটা খারাপ লাগে না। শ্বশুর শাশুড়ি আছে বলেই 2 দিনের জন্য বাপের বাড়িতে যেতে পারি, তাহলে তো আর যেতে পারতাম না। আজ অনেক কথা বললাম। আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।